মুসলমান ভাইরারে আমার, গভীরভাবে লক্ষ্য করুন, নারীদের বিষয়ে এই তথ্যটা মনে রাখা লাগবে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা। ওনার ওস্তাদের নাম হলো, ওনার অনেকজন ওস্তাদ ছিলেন, তার মধ্যে একটা ওস্তাদের নাম হলো সুলাইমান আবাস রহমতুল্লাহ আলাই। এই সুলাইমান আবাস রহমতুল্লাহ আলাই, ওনার বিবি ছিল অনেক সুন্দরী, বিবির তুলনায় উনি ছিলেন কালো। যে বিবির সাথে রাগারাগি হয়েছে, বউ এখন কথা কয় না, একবারে মুখ বন্ধ। তো এখন আবু হানিফার ওস্তাদ চিন্তা করলেন যে বউ তো কথা বলে না, এখন কিছু একটা করে তো কথা বলানো লাগবে। পরে বলছে যে তুমি যদি আমার সাথে কথা না বলো, ফজরের আজান দিয়ে দিলে তুমি কিন্তু তালাক। কি, ফজরের আজান দিয়ে হয়ে গেলে এর আগে যদি তুমি কথা না বলো, তুমি কিন্তু অটো তালাক, মানে আমার দেওয়া লাগবে না তালাক, তুমি অটো তালাক হয়ে যাবে ফজরের আজানের আগে যদি না ইয়ে করো। কিন্তু বিবি এখন চিন্তা করতেছে যে এই কায়লা বেটার সংসার কে করে, কোথায় কব না। এরকম ঘাটতেরা মহিলা আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, গভীরভাবে লক্ষ্য করুন, নারীদের বিষয়ে এই তথ্যটা মনে রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে, এটা আমরা সবাই জানি। বাম পাজরের বাঁকা হাড় দিয়া কেন বানাইলেন? দেহের মধ্যে তো আরো অনেক জায়গায় হাড় আছে, সেগুলা হাড় দিয়ে আল্লাহ কেন বানালেন না? পাজরের হাড়টাই কেন নিলেন? উপরেও তো হাড় আছে, নিচেও তো হাড় আছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বুঝায় দিলেন, মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বড় হিকমত করে পাজর থেকে হাড়টা নিয়েছেন। যদি মাথার থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাড় নিতেন, তোমরা তোমাদের বউদেরকে, মেয়েদেরকে মাথার উপরে উঠা নিতা, এটার মধ্যে তোমাদের কোনো কল্যাণ নাই, তোমাদের সংসারে শান্তি হতো না। আবার যদি পায়ের মধ্যে থেকে হাড় নিত, তাহলে নারীদেরকে তোমরা পায়ের নিচে ফাড়া রাখতা, পায়ের নিচে ফাড়া রাখলেও তোমাদের মধ্যে কল্যাণ নাই, সংসারে শান্তি নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বাম পাজরের হাড় নিয়া, পাজর থেকে হাড় নিয়া বুঝা দিলেন, বান্দা তুমি তোমার বিবিকে মাথার উপরে উঠাইও না, মাথার উপরে উঠাইলে তোমার সংসারে শান্তি থাকবে না। আবার তোমার বিবিকে পায়ের নিচেও ফেলাইবা না, পায়ের নিচে ফেলেও চলবা না। তাদেরকে যদি পায়ের নিচেও ফেলতে চাও, তাহলেও তোমার সংসারে কোনোদিন শান্তি থাকবে না। তাদের স্থান হলো পাজরে, বুকে। তাদেরকে সব সময় তুমি আদর ভালোবাসা দিয়ে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে থাকো। কথা বুঝতেছেন? এই তথ্যটা মনে রাখবেন। নারীদেরকে একেবারে মাথায়ও ফেলা যাবে না, আবার একেবারে পায়ের নিচেও ফেলা যাবে না। পায়ের নিচে ফেললেও আপনার সংসারে শান্তি থাকবে না। যদি মনে করেন যে বই সবসময় পায়ের তলে ফেলা রাখবো, তাহলে সংসারে শান্তি থাকবে না। আবার যদি মনে করেন যে একবারে আমার বউ যা কবিতাই, আর বেশি মাথায় তুলে নিলে, তাও আপনার সংসার শান্তি হবে না। সুলাইমান আবাস রহমতুল্লাহ চিন্তা করলেন, আমি তো আমার বউকে তালাক দেওয়ার জন্য এই কথা বলি নাই, আমি তো আমার বউকে তালাক দেওয়ার জন্য আমি এই কথা বলি নাই যে ফজরের আজান হয়ে গেলে তুমি অটো তালাক। আমি তো সে যেন কথা বলে এই কারণে আমি এই কাজটা করেছিলাম। কিন্তু বউ তো এমন বেকা, বউ তো আমার সঙ্গে কথাই কয় না। বহুত চেষ্টা করতেছে, সোনা তোমার মার্কেটে নিয়ে যাবো, এটা কিনা দিব, ওইটা কিনা দিব, সোনা কথা কয় না। টেনশনের মধ্যে পড়ে গেছে। আরে বা কি বিপদ! এখন রাত গভীর হইতেছে, টেনশন আরো বাড়তেছে। রাতের বেলা বের হয়ে চলে গেছে, ওই সময়কার মুহাদ্দিস যারা ছিলেন, ফকি যারা ছিলেন, তাদের কাছে বের হয়ে চলে গেছে। ইমাম আবু হানিফার ওস্তাদ বের হয়ে চলে গেছে। বলো কি এরকম একটা ঘটনা ঘটে গেল, সমাধান বলো, মাসলা বলো, তোমাদের কাছে এই কোনো মাসলা আছে নাকি? মাসলা জানার জন্য চলে গেছে। সমস্ত আলেমেরা, ফকিরা একই কথা বলতেছে, কথা না বলালে কোনোদিন এই বউ আর জায়েজ হবে না। যে করেই হোক কথা বলানো লাগবে। মাসলা একটাই, তোমার বউকে কথা বলানো লাগবে। ঘুরতেছে, 4-5 জনের কাছে ঘুরছে, সবাই একই কথা বলতেছে, কথা বলানো ছাড়া আর কোনো মাসলা নাই। কারণ তুমি যে ওয়াদা করে ফেলেছো, এখন যদি আজান দিয়ে দেয় তাহলে তোমার বউ তালাক হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? একবারে পরামর্শ দিল, তোমার একজন ছাত্র আছে, বিচক্ষণ ছাত্র, নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যাও, সে হয়তো বা কোনো পথ দেখাইতে পারে। হুজুর চলে গেছে ছাত্রর কাছে, বাবারে তোমার খালা তো এরকম ফাজলামো শুরু করছে, কোনো কথাবার্তা বলতেছে না, কি করা যায়? তুমি কোনো পথ দেখা দাও। কেউ তো কোনো পথ দেখাইতে পারে না। আমি তাকে এই কথা বলেছি, সে এখন কথা বলা বন্ধ করে বসে আছে।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা তো কোনো ব্যাপার হলো? কি বলতেছে? এটা কোনো ব্যাপার হলো? এটা সিম্পল ব্যাপার হুজুর, আপনি চলে যান বাড়িতে। বউ কথা বলবে, বলে বলো কি, আমি তোমার কাছে আসলাম মাসলা নিতে, আর তুমি আমাকে বলতেছো বাড়িতে চলে যান, সমাধান হয়ে যাবে। বলতেছে হুজুর যান, আমি আছি, কোনো সমস্যা নাই। সুলাইমান আবাস রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন বাড়িতে। ইমামে আজম বলে দিয়েছেন আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বউ যেন না ঘুমায়। আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, সে যেন না ঘুমায়, ফজরের আজানের আগে যেন সে না ঘুমায়, এই জিনিসটা শুধু খেয়াল রাখবেন, তাকে আপনি জায়গায় রাখবেন। সুলাইমান আবাস রহমতুল্লাহ আলাইহি ছাত্রের উপরে ভরসা করে চলে গেলেন বাড়িতে। বউয়ের সাথে কথাবার্তা বলতেছে, বউ কোনো কথা বলে না, বিভিন্ন কিছু দেয়া তার মন জয় করার চেষ্টা করতেছে, মন জয় হয় না। একবার দরজার দিকে তাকায়, আমার ছাত্র কই, আবার জানালার দিকে তাকায়, আমার ছাত্র কই। পেরেশানের সময় মানুষের হয় না এরকম? বিভিন্ন মনে করেন একটা টেনশন ঢুকে গেছে, তার আর শান্তি নাই। রাত শেষ হয়ে যাইতেছে, ফজরের আগে আগে রাত শেষ হয়ে যাইতেছে, এমন একটা মুহূর্ত রাগ হয়ে গেছে, আজকে আমার ছাত্ররা আমি পিটায় শেষ করব, এরকম রাগ হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই জানালার বাহিরের থেকে বলতেছে ফজরের আজান হবে এখন। এই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান শুরু হয়ে গেছে। সুলাইমান আবাস রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে আমার ইমাম আবু হানিফা আমার ছাত্র আমার সাথে গাদ্দারি করলো, আমার বউ তো তালাক হয়ে গেল। এই আজান হয়ে গেছে যখন, ওস্তাদ টেনশন আরো বৃদ্ধি করে দিয়েছে। আর বউ তখন বলতেছে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। কি বলতেছে? বউ বলতেছে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। ওস্তাদ বলতেছে আর আজকে আমি পিঠের ছাল তুলবো। কেবল বাহিরের দিকে যাইতেছে, যা দেখে দরজার সামনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। বলতেছে তুমি কেবল আসলা, আজান তো হয়ে গেছে, আমার বউ তো তালাক হয়ে গেছে, এখন কি হবে? বলে না না না, আজান হয় নাই, আজান হয় নাই। আমি আপনার বাড়ির সামনে ওই জানালার পাশে রাস্তায় দাঁড়ায়া আমি ফজরের আজান দিই নাই, আমি তাহাজ্জুদের আজান দিয়েছি। সুবহানাল্লাহ। কি হিকমত আর কি বুদ্ধি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। শিক্ষার বড় দাম। শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি এমন কিছু আচরণ করে ফেলবেন, এমন কিছু কথা বলে ফেলবেন, যে কথার দ্বারা আপনার কাছ থেকে যে কথা আপনার কাছে কেউ আশা করে না।